হাতে গোনার কয়েক ঘন্টা পরে শুরু হচ্ছে তোমাদের চলতি বছরের এইচএসসি পরীক্ষা। বহুল কাঙ্ক্ষিত এই পরীক্ষা নিয়ে অনেকগুলো আপডেট রয়েছে। ইরান ইরাকের হামলা নিয়েও কথা বলবো। যশোর বোর্ড থেকে শুরু করে অনেকগুলো বোর্ডের অনেক নতুন নতুন আপডেট রয়েছে, যেগুলো আমরা তোমাদেরকে আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কোন আপডেটটা তোমার কাজে লেগে যায় সেটা আমি ঠিক চাই না, তবে অনেকগুলো আপডেট রয়েছে। এবং একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এই পয়েন্টে এসে তোমাদের সকলের জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। ইনশাআল্লাহ সবাই অনেক ভালো পরীক্ষা দাও। কার কতটুকু সিলেবাস কমপ্লিট হয়েছে জানিও। প্রত্যেকটা পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষার সাজেশন পাবা, এবং পরীক্ষার শেষে সেই বিষয়ের এমসিকিউ এর অ্যান্সারগুলো তোমরা এই শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই জন্য বলবো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। বন্ধু বান্ধব যারা আছে ওদেরকেও বললো শোভন ভাইয়ের সাথে যুক্ত থাকতে। আমি এখানে সাজেশন এবং সলিউশন দুইটা পাচ্ছ তোমরা। ওকে, এবার কথা বলি যে একটা একটা করে আপডেট নিয়ে। প্রথমত আগে করোনা নিয়ে একটু কথা বলে রাখি। করোনায় গতকালকেও তিনজন মারা গেছে, এর আগের দিন 5 জন মারা গেছে। তো আসলে এভাবে মৃত্যু হতে থাকলে আসলে একটা চিন্তা ভাস পড়ে যায়, যেহেতু পরীক্ষা হচ্ছে, তারা পরীক্ষা পিছাবে না। সেক্ষেত্রে দয়া করে প্লিজ তোমরা একটু নিজেদের স্বাস্থ্যবিধির কথা খেয়াল রাখবা। মাস্ক অবশ্যই পরো। হ্যাঁ, অনেকেই মাস্ক পরবে না, কিন্তু তোমাদের উচিত মাস্ক পরা। এবং যেহেতু 3 ঘন্টা এক জায়গায় থাকবা, কোনো কিছু হইতে পারে, চেষ্টা করবে সেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা। এবার আসি একটা একটা করে আপডেট নিয়ে। ফার্স্ট অফ অল, তোমাদের কোচিং সেন্টার বন্ধ হচ্ছে, যেখানে 15 আগস্ট পর্যন্ত কোচিং বন্ধ থাকবে। তবে তোমরা অনলাইনে পড়াশোনা করতে পারবা। তোমাদের পরীক্ষার কারণে এই কোচিং পুরোপুরি বন্ধ রেখেছে তারা। ইরানে হামলার কারণে দোহা পরীক্ষা কেন্দ্র শিক্ষার্থীদের নিয়ে একটা টেনশন রয়েছে, কারণ তোমরা জানো কাতারে কিন্তু এই তোমাদের পরীক্ষা হয়, মানে বাংলাদেশের বাইরে অনেক জায়গায় এসএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো সেখানে একটা কনফিউশন রয়েছে, এটা নিয়ে হয়তো খুব শীঘ্রই তারা সিদ্ধান্ত জানাবে। যশোর বোর্ডের পরীক্ষা স্থগিত তথ্যটি ভুয়া। তোমরা অলরেডি যশোর বোর্ডে একটা বিজ্ঞপ্তি দেখতে পেয়েছো, যেখানে যশোর বোর্ড বলেছে যে তাদের ওখানে বলা হয়েছে তাদের প্যাড ব্যবহার করে যে পরীক্ষা স্থগিতের বিষয়টা, তো তারাই বলেছে এটা সম্পূর্ণ ভুয়া, পরীক্ষা টাইম টু টাইম হবে। প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ। এই ঘটনা কিন্তু শুধু একটা কলেজে না, অনেক কলেজে এমন ঘটনা ঘটেছে যে টিচাররা প্রবেশপত্র দিচ্ছে না, কারণ টাকা দিতে হবে। তারা হয়তো প্রবেশপত্র বাবদ 200-300 টাকা করে রাখছে, আবার বকেয়া টাকা আটকে রাখছে প্রবেশপত্রের কারণে। সো এই ঘটনাগুলো ঘটছে। যদি এমনটা ঘটনা ঘটে থাকে, তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো কাদের কাছ থেকে কত টাকা কি নিছে আর কাদের এমন সমস্যাগুলো হচ্ছে। এরপর একটা আপডেট হচ্ছে, বেইলি ব্রিজ ভেঙে পড়ায় দুশ্চিন্তায় 6 গ্রামের এইচএসসি পরীক্ষার্থী। প্রায় কয়েক হাজার এইচএসসি পরীক্ষার্থীরা বর্তমানে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ এটা ভেঙে গেছে। এখন তাদের বিকল্প উপায়টা হচ্ছে হয়তো তাদের সাঁকো ব্যবহার করতে হবে, আর নতুন নৌকা ব্যবহার করতে হবে, অথবা বিকল্প পথ। বাট অনেক শিক্ষার্থী এটা প্রত্যেকটা পরীক্ষা দিতে গেলে ভোগান্তি। আশা করি পিএসপুরের এই ব্যাপারটা খুব দ্রুত সমাধান করা হবে। আর এখানে যদি বলি, নতুন করে নির্দেশনা দিয়েছে ডিএমপি। মূলত ডিএমপি এইচএসসি পরীক্ষার উপলক্ষে প্রত্যেকবারই নির্দেশনা দেয়। এবছর তাদের নির্দেশনাগুলো ছিল যে 25-এর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে 26 তারিখ হতে চলমান মহানগরী বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি নিম্নলিখিত স্বাক্ষরকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখানে বলা হয়েছে যে ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ কেউ 200 গজের মধ্যে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র থেকে 200 গজের মধ্যে, এখানে 144 দ্বারা জারির মতো তারা কথাবার্তা বলেছে যে ওখানে কেউ যেতে পারবে না, প্রবেশ করতে পারবে না, পরীক্ষার্থী, শিক্ষক এবং যারা দায়িত্বে থাকবে তারা ব্যতীত। এছাড়া যদি আমরা দেখি, এখানে 200 গজের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করেছে। মানে তোমরা বুঝো এই ব্যাপারটা খুবই অন্যরকম লেগেছে। এর আগে এমনটা ছিল না, যে 200 গজের মধ্যে কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী মোবাইল সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, মানে আশেপাশে কোনো প্রকার প্রিন্টের দোকান, ফটোকপির দোকান, মোবাইল ফোন কেউ ব্যবহার করতে পারবে না 200 গজের মধ্যে। এখন দেখবে যে তোমাদের অনেক জায়গায় তোমাদের পরীক্ষার টিচাররাই অনেকে মোবাইল নিয়ে যাবে, সেটা কিন্তু বেআইনি। চাইলে তোমরা টিচারকে ফাঁসা দিতে পারো, এটা হচ্ছে মেন কথা। আরও অনেক কথা তারা বলেছে, এবং এখানে প্রশ্ন ফাঁস রোধে অলরেডি তারা বিজ্ঞপ্তি দিয়েছে। এই যে নাম্বার দিয়েছে, এই নাম্বারে যোগাযোগ করার জন্য বাংলাদেশ সাইবার পুলিশ সেন্টারের নাম্বার। এছাড়া তোমাদেরকে আরও একটা কথা বলে রাখতে চাই, দয়া করে কেউ পরীক্ষা কেন্দ্রে দেরি করতে যাবে না, কারণ দেরি করে গেলে তুমি পরীক্ষা কেন্দ্রে কেন দেরি করেছো তার কারণ কিন্তু উল্লেখ করতে হবে। সো টাইম টু টাইম পরীক্ষা দিতে যাবা, লাগলে একটু আগে যাওয়ার ট্রাই করবা, কেমন? তো এই হচ্ছে এতগুলো আপডেট তোমাদেরকে আমরা দিচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষা নিয়ে সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট পাবা। সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও, কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে,
প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশে প্লাস সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা।